শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক। যে এই দুইটা প্রশ্ন ভুল করছে, অনেক জায়গায় অনেক তরুণীরা আপনার আত্মহত্যা করছে, সুইসাইড করছে এইসব প্রশ্নের কারণে। বিজ্ঞান বিভাগের ফিজিক্স ফার্স্ট এক্সাম গেছে, সেই এক্সামের মধ্যে 8টা কোশ্চেনের মধ্যে আপনার 2টা কোশ্চেনই ভুল। দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এখন এটার কারণ হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের ফার্মের মুরগি বলে সম্বোধন করেছি, যেটা আমাদের একদমই আমাদের ক্ষেত্রে সেটা যায় না। আমাদের এই তো দেখতে পাচ্ছেন কত কয়েকদিন যাবৎ বৃষ্টির জন্য যেসব বন্যা হইতেছে, এইসব বন্যার মধ্যে পরীক্ষার্থীরা আপনার এইসব বন্যার মধ্যে যে পানির মধ্যে ডুবে যা পরীক্ষা হলে যাইছে, পরীক্ষা দিয়ে আসছে। কিন্তু তাদের উচিত ছিল যে আমাদের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসছিল এগুলো অ্যাভারেজ মানের কোশ্চেন করা, মানে বিগত বছরে যেসব বোর্ড কোশ্চেন ছিল ওরকম প্রশ্ন করা। বাট আমাদের ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস করা হয় নাই। আমাদের গতকাল ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম গেছে, হ্যাঁ, বিজ্ঞান বিভাগের ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম গেছে, সেই এক্সামের মধ্যে 8টা কোশ্চেনের মধ্যে আপনার 2টা কোশ্চেনই ভুল। এর মধ্যে বাকি যে 6টা কোশ্চেন আছে সবগুলো 6টা কোশ্চেন ঘুরিয়ে পেঁচানো, কোথেকে থিওরি মিউরি অ্যাড করে দিচ্ছে আমরা ছেলেরা। হ্যাঁ ঠিক আছে, বইয়ের মধ্যেই ঠিক আছে, বাট অনেক খুব হার্ড কোশ্চেন করছে, যে ক্ষেত্রে যারা স্টুডেন্ট ছিল তারা খুব ঘাবড়িয়ে গেছে এবং অনেকেই ফেলের মতো অবস্থা হয়ে গেছে আর কি। শুনতে পাচ্ছেন কিনা জানি না, অনেক জায়গায় অনেক তরুণীরা আপনার আত্মহত্যা করছে, সুইসাইড করছে এইসব প্রশ্নের কারণে। ঠিক আছে, এর মধ্যে যদি আমরা দেখি বাকি যে আমাদের আগে যে কোশ্চেনগুলো হয়েছে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন পুরো হার্ড করছে, সিকিউ মানা যায়, ঠিক আছে, অ্যাভারেজ কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে। আর বাংলা ফার্স্ট পেপার পরীক্ষায় অনুধাবন যেসব প্রশ্নগুলো হয়েছে খুবই হার্ড করছে, এবং আমাদের একটা জেনারেল শিক্ষার্থী হিসাবে এইসব প্রশ্ন অ্যান্সার করা একদম মানে ইম্পসিবল বলতে গেলে ইম্পসিবল। তো আমরা চাইতেছি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক। উনি যদি পদত্যাগ নাও করুক, অ্যাটলিস্ট আমাদের যে বাকি যে সকল পরীক্ষাগুলো আছে সেগুলো যাতে ন্যূনতম কিছু স্যাক্রিফাইস করে কোশ্চেন করা হোক। এভাবে উল্টা একদম বোর্ড স্ট্যান্ডার্ড না কিছু অ্যাডমিশন টাইপের প্রশ্ন করে, এগুলো আমাদের ক্ষেত্রে যৌক্তিক না। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে যে আমাদের বাকি যেসব পরীক্ষাগুলো আছে সেগুলোতে যাতে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হোক, অ্যাটলিস্ট উল্টাপাল্টা কোনো ধরনের থিওরি পেঁচানো বাঁচানো বা ছেলেদের মানসম্মত একদম মাথা মতো একদম করা এইসব প্রশ্ন যাতে না হোক। চাইতেছি যে কিছু সহজ প্রশ্ন করুক আর কি, বোর্ড স্ট্যান্ডার্ড টাইপ, মানে বিগত বছরগুলোতে যেসব প্রশ্নগুলো রয়েছে সেরকম প্যাটার্নে যাতে কোশ্চেন করে আমাদের একটাই দাবি। আর আমরা 27 ব্যাচ হিসাবে চাইতেছি যে ওনাদের যেহেতু এইসব প্রশ্ন করতেছে সেক্ষেত্রে আমাদেরও এটা ক্ষতি, কারণ একটা ছেলে তো সবগুলো পুরো অধ্যেতেও পারে না, 100 প্রস্তুতি নিয়ে যেতে পারে না, কেউ 60% 70% প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করে, বা সবার ক্ষেত্রে তো এইসব হার্ড কোশ্চেনগুলো অ্যান্সার করার পক্ষ না। আমরা এখানে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এসেছি, এবং উনি যদি পদত্যাগ নাও করে অ্যাটলিস্ট আমাদের যাতে বোর্ড স্ট্যান্ডার্ড টাইপের প্রশ্ন করুক সেটা আমরা চাই, মানে যৌক্তিক প্রশ্ন করুক। এইসব উল্টাপাল্টা প্রশ্ন আমাদের ক্ষেত্রে এটা পসিবল না। ঠিক আছে, সম্মিলিত বোর্ডে একটু কঠিন প্রশ্ন হয়, বাট তারা স্ট্যান্ডার্ডের বাইরে আরও বেশি হার্ড কোশ্চেন করছে, যেটা আমাদের শিক্ষার্থীর ক্ষেত্রে অ্যান্সার করা পসিবল না। ইভেন বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা অনেক পরীক্ষার্থী ফেল করবে, সেকেন্ড পেপারে তাদের যদি ভালো পরীক্ষা না দিতে পারে তারা ফেল করবে আর কি। এছাড়াও আমাদের বন্যার মধ্যে কোনো পরীক্ষা স্থগিত করা হয় নাই, এটা একদম অযৌক্তিক, ধরতে গেলে একদম অযৌক্তিক। আমাদের যুক্তি দাবি হচ্ছে যে উনি কেন পরীক্ষা স্থগিত করে না, উনি যদি 2 দিন বন্ধ দিতে পারতো, এটা কি দিতে পারতো না? পরীক্ষার উত্তরপত্র নিয়ে সেখানে আমাদেরকে শিক্ষা বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে যে এই 2টা প্রশ্ন ভুল করছে সেই 2টা প্রশ্নতে ওনারা ফ্রি মার্ক দেওয়া হবে, এটা স্যাক্রিফাইস করবে। সেক্ষেত্রে আমরা কিছুটা আত্মবিশ্বাস পাইছি যে না, ঠিক আছে, 2টা প্রশ্নতে মার্ক দেওয়া হবে।